আমার মাম্মাম সোনা মন্দিরের কাজ করছে। ও ফুল তুলতে চলে গেল ঝুড়ি নিয়ে। মাম্মাম সোনার দেখেছি ছোট থেকে এই ঠাকুর দেবতার উপরে খুবই টান রয়েছে। যাই হোক, এদিকে আমারও মন্দিরের কাজ হয়ে গেছে, ঘরে চলে এসেছি। আর এসে দেখি বর্মশাই ঘুম থেকে উঠে গেছে, তাই আগে বিছানা কাতা তুলে যাবতীয় বাসি কাজকর্ম সেরে চানটা করে এদিকে আমি দেখো জলখাবারটা বানিয়ে নিচ্ছি। আর জলখাবারের মধ্যে আজকে রয়েছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি। তরকারিটাকে বসিয়ে চালটাকেও ধুয়ে নিলাম, দিয়ে ভাতটাকে চাপিয়ে দিলাম। আর এদিকে কুমড়ো আলু তরকারিটাও আমার হয়ে গেছে। এদিকে আমি বাকি সবজিগুলো কাটছিলাম, তখন মাম্মাম সোনা পাঁপড় খাচ্ছিল, আমাকে একটু একটু করে এসে খাইয়ে দিচ্ছিল। কি ভালো লাগে তাই না? যে ছোট্ট মেয়েটা যদি এসে এরকম করে খাইয়ে দেয়, তো পৃথিবীর প্রত্যেকটা মা আর মেয়ের সম্পর্ক মনে হয় এরকমই হয়, তাই না? হোক, এদিকে আমি মাছের তরকারিটা করে নিচ্ছি, ভালো করে কষিয়ে কাশিয়ে মাছটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে আমার মাছের তরকারি রেডি। বেশি কিছু রান্না হয়নি, ওই মাছের ঝোল আর হয়েছে উচ্ছে ভাজা। তারপরে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দিলাম। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম। তারপরে গ্যাসটাকে মুছে বাসনপত্র সব মেজে নিলাম। জিনিসটা নোংরা হয়েছিল, সেটাকেও ভালো করে মুছে নিয়ে একবারে হাত পা ধুয়ে চলে এলাম রান্না। এই রান্নার মধ্যে আজকে হবে কুঁদরি আলু ভাজা আর রুটি। এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে